আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি দুইটি বীজগাণিতিক সৃজনশীল করার জন্য। এই সৃজনশীল দুইটা 4.1 ও 4.2 এর সমন্বয়ে তৈরি। দেখো, প্রথমে আমি 3 নম্বরটা দিয়ে শুরু করি। তিনের ক বলছে যে a-1/a সমান 4 হলে ক নম্বরে বলছে a+1/a এর মান নির্ণয় করো। এক্ষেত্রে প্রথমে দেওয়া আছে এটা লিখে নাও যে a-1/a সমান 4। তাহলে আমরা জানি, অর্থাৎ আমরা জানি যে a+1/a হোল স্কয়ার সমান মান নির্ণয়ের একটা সূত্র হচ্ছে a-1/a এর হোল স্কয়ার প্লাস 4ab। এ কাটা যায়, তাহলে এখানে এটার মান হচ্ছে তোমার 4, এটার হোল স্কয়ার প্লাস 4 16 প্লাস 4 ক্যালকুলেশন করে পেলাম 20। আমার এখানে মানটা চেয়েছে a+1/a, আমরা পেয়েছি কার মান? a+1/a এর হোল স্কয়ারের মান, বা a+1/a হোল স্কয়ার সমান 20 পেয়েছি। এবার যেটা করব যে a+1/a সমান 20 কে আমরা এভাবে লিখতে পারি। দেখো, 2√5 এর হোল স্কয়ার মানে 20। দেখো, 2√5 গুণ 2√5 রাফ করে দেখাই, 2 দুগুণে 4, আর √5 গুণ করলে আসে 5, অর্থাৎ 4×5 20। অতএব a+1/a সমান 2√5। এখানে যে কাজটি করেছি, উভয় পক্ষ থেকে স্কয়ারটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার নির্ণয় অ্যান্সারটা পেয়ে গেছি। গেল। ক নম্বরটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। এবার খ নম্বর সমাধানটি করে দেখাচ্ছি যে a³ এর মান নির্ণয় করো। এক্ষেত্রে তোমার যে কাজটি করতে হবে যে এই সমাধানটা তুমি দুইটা পদ্ধতিতে করতে পারো। আমি একটা নিয়ম দেখে দিচ্ছি যে এই প্লাসের মানটা নিয়ে আমি করি, যে ক হতে পাই a+1/a সমান 5√5। কেমন? তো এখন কি করব? প্রদত্ত রাশিটি হচ্ছে a³ প্লাস 1/a³। এটার মান নির্ণয়ের সূত্র যে a+1/3 মাইনাস 3ab ইন্টু a+1/a। এখন মানটা বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। মানে এটা -3 ইন্টু 2√5। এখানে দেখো, 2√5 এর হোল কিউব, অর্থাৎ 2√5 তিনটা গুণ করলে যেটা আসে সেটা তোমার, এটা
2 দুগুণে 4, 4 দুগুণে 8 গুণ 5√5 মাইনাস 3 দুগুণে 6√5 সমান দেখো 40 5 8 40√5 মাইনাস 6√5 দেখো এটা থেকে আমরা কিভাবে এটা পেলাম যে 2√5 এর হোল কিউব। এখানে তুমি 2 3 বার গুণ করো 8 পাইবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8 √5 কে 3 বার গুণ করো, দুইটায় আসে তোমার 5 সাথে √5 তাহলে 5 8 40√5। অনুরূপভাবে এটাও 3 দুগুণে 6√5। এখন তুমি যে কাজটি করবে যে তুমি কমন নিয়েও নিতে পারো বা ডাইরেক্ট এভাবে করতে পারো যে 40টা √5 থেকে 6টা √5 বাদ দিলে কত পাবো? 34টা √5। আমরা খ নম্বর অ্যান্সারটি পেয়ে গেছি। এবার ঘর সমাধান করব। ঘ নম্বরটা বলছে যে দেখাও যে a⁶ মাইনাস 1/a⁶ সমান এটা, তোমাকে দেখাইতে বলছে। এক্ষেত্রে অঙ্কটাও 2টা 3টা নিয়মে তুমি সমাধান করতে পারবে। আমি একটা নিয়মই দেখাচ্ছি। প্রথমে আমি খ হতে প্রাপ্ত বা পাই যেটা সেটা লিখবো যে a³ প্লাস 1/a³ সমান 34√5 এটা লিখে নিলাম। এখন যে কাজটি করব যে দেওয়া ছিল যে তোমার a-1/a সমান 4। এখান থেকে যে আমরা জানি a³ মাইনাস 1/a³ এর সূত্রটা জানি যে a মাইনাস 1/³ প্লাস 3ab ইন্টু a মাইনাস 1/a a³ প্লাস 1/a³ এর মানটা দেওয়া আছে বা আমরা পেয়েছি, কিন্তু a³ মাইনাস 1/a³ এর মানটা নাই, এই জন্য আমরা এটা বের করে নিলাম, সূত্রে প্রয়োগ করলাম। এখন মানটা শুধু বসিয়ে দেব 3 গুণ 4। তো দেখো 4 3 16 4 16 64 প্লাস 3 4 12 ক্যালকুলেশন করো আসবে 6 7 76। এখন আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি পদার্থ আর রাইট হ্যান্ড সাইডটা দেখাবো যে লেফট হ্যান্ড সাইডে কি বলছে a⁶ মাইনাস 1/a⁶। a⁶ কে আমি এভাবে লিখতে পারি, এটাকে আমি এভাবে লিখতে পারি। তুমি a² মাইনাস b² সূত্র না নিয়ে a³ মাইনাস b³ এর সূত্র নিয়েও এই অঙ্কটি সমাধান করতে পারবে। আমার কাছে এটা ভালো লাগলো, এই জন্য এটা দিয়ে করলাম যে আমি এবার লিখতে পারি যে a² মাইনাস b² তাহলে a³ প্লাস 1/a³ একটা প্লাস একটা মাইনাস a³ মাইনাস 1/a³। এখানে তুমি এই a³ প্লাস 1/a³ এর মান পাইলে 34√5। আবার কি পেলে গুণ, এটার মান পেলে 76। তাহলে আমার দেখি আমি একটু ক্যালকুলেটর ইউজ করি।
গুণ 34, 2584। ওকে, 2584, সাথে আমার একটা √5 আছে, যেটা আমার রাইট হ্যান্ড সাইডে চাইছে সেটাই আমি পেয়ে গেছি। তাহলে দেখো, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা দেখাইতে বলছে, এজন্য শুড। আশা করি এই সৃজনশীলটি তোমরা সুন্দরভাবে বুঝেছো। এখন আমি 4 নং সৃজনশীলটি সমাধান করব। এক্ষেত্রে দেখো যে তোমরা বিশেষ করে বীজগণিতিক হোক আর জ্যামিতি হোক বা পাটিগণিত যে অঙ্ক হোক না কেন, তোমরা কোশ্চেনটা ভালো করে বুঝবে, তাহলে তোমাদের জন্য অঙ্কের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এক্ষেত্রে দেখো দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3 হলে যেটা বলেছে দেখো, x মাইনাস 1/x এর মান নির্ণয় করো। এটা দেওয়ার সাথে কি শুরু করতে হবে, গিভেন 2x মাইনাস 2x সমান 3। এখান থেকে তুমি 2 কমন নিতে পারো, তাহলে x থাকবে মাইনাস 1/x সমান 3। তোমরা অবশ্যই বুঝেছো, কারণ 2টা কমন নিই, এখানে 2 আছে, এখানে 2 আছে, তো এখানে 2 নিলাম, x রইলো, তোমার এখানে 2 নিয়ে নিলাম, কিছু নাই মানে লব 1 থাকলো, হ্যাঁ, x। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, x মাইনাস 1/x সমান, এটা গুণ অবস্থা আছে, এপাশে আসলে ভাগ হয়ে গেল। দেখো আমরা এই মানটা পেয়ে গেছি, x মাইনাস 1/x এর মানটা চাইছে, সেটা আমি পেয়ে গেছি। এখন আমি খ এর সমাধান করাবো। খতে বলা হয়েছে যে 8x³ মাইনাস 8/x³ এর মান নির্ণয় করো। এখানে আমার যে কাজটি করতে হবে, যে দেওয়া আছে যেটা, সেটা আগে লিখে রাখি আমি। দেওয়া আছে 8x মাইনাস 8, দেওয়া আছে 2x মাইনাস 2/x সমান 3, এটা আমার দেওয়া আছে। দেখো এবার দেখো যে পদার্থ রাশিটি লিখি, বা এখানে যাই লিখি পদার্থ রাশি 8x³ মাইনাস 8/x³। তো এখানে আমি এটা ভাঙাইতে পারি যে 2x এর হোল কিউব দিই মাইনাস 2/x, এইটার হোল কিউব দিই। দেখো তাহলে a³ মাইনাস b³ এর সূত্র আমার দাঁড়িয়েছে। তাহলে আমি a³ মাইনাস b³ এর সূত্র আছে কি, সেটা আমি প্রয়োগ করি, যে 2x মাইনাস 2/x এর হোল কিউব প্লাস 3a b মাইনাস b। দেখো এখানে দেখো এই মানটা বসিয়ে দাও, 3 আসবে, আর এখানে কি করা যায়, প্লাস 2 দুগুণে 4, x কাটা যায়, 2 দুগুণে 4, 3 4 12, সাথে এটার মান হচ্ছে 3, তাহলে এটা কিউব করলে 27 আসে, 3 বারং 36। দেখো 3 6, অর্থাৎ আমি যে মানটি পেয়েছি তা হলো 63। খ তোমরা অবশ্যই বুঝেছো। এবার আমি ঘ সমাধান করব। যে প্রমাণ করো যে 8 × x³ প্লাস 1/x
এক্স কিউব। এটা তোমার প্রমাণ করতে বলছে। এক্ষেত্রে তোমার যে কাজটি করতে হবে যে প্রথমে তোমার প্লাসের একটা মান বের করে নিতে হবে, কারণ দেওয়া আছে তোমার যে ক হতে পাই, ক হতে পাই, ক হতে কি পেলাম, যে তোমার দেখি ক হতে কি পেয়েছি, ক হতে পেয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান 3/2। এখন আমি যে আমরা জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 4ab। এটা কাটা যায়, তাহলে আমার এখানে আসে কত, 3/2 হোল স্কোয়ার প্লাস 4। তাহলে এখানে কি আসে যে 9 4 প্লাস 4, দেখো 9। তাহলে এখানে দেখো এটার নিচে হর আছে 1 আর 1 আর 4 এর লসাগু 4, যদি ভাগ করো লসাগু মানে যোগ করবে ভগ্নাংশে 4 × 16, মানে আসে কত 25/4, 25/4। এই যে মানটা পেয়েছি, কি পেলাম যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার সমান পেয়েছি 25/4। আমার মান লাগবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান লাগবে। তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি, বর্গমূল করতে পারি উভয় পক্ষে। আমি প্রয়োজনে দেখাই দিলাম, এই বর্গমূল করে দেখানোর প্রয়োজন হতো না। এটা রুট স্কোয়ারে কাটা যায়, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 5 কে রুট করলে 25 কে রুট করলে 5 আসে, 4 কে রুট করলে 2 আসে। তাহলে আমি এই মানটাও পেয়ে গেলাম। এখন যে কাজটি করতে হবে সেটা হলো যে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে আমি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করে দিব যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব। এখানে 8 বাহিরে রেখেই দেব। আমি এটা সূত্র প্রয়োগ করি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা সেকেন্ড ব্র্যাকেট আসে। এখন এইটার মান কি, মানটা বসিয়ে দিই, 5/2 মাইনাস এটা কাটে 3 ইন্টু 5/2 8। এখানে কি পাইলাম, একটা ব্র্যাকেট রাখি, ফার্স্ট ব্র্যাকেটটাই রাখি। 5কে তোমার কিউব করলে কত আসে দেখো 125, আর এটা করলে 8 আসে। তাহলে এখন মাইনাস 3 × 5 = 15/2। আচ্ছা এখানে দেখো যে তোমার 8 আর 2 এর লসাগু হবে 8, 125 বিয়োগ 4, এই 2 দিয়ে ভাগ করলে 8 কে পাবো 4, 4 দিয়ে 15 গুণ করো, 4 15 60। দেখো 8 গুণ 8, নিচে উপরে বিয়োগ করি 5 6, 8 দেখো 8 8 কাটা যায়, দেখছো। তাহলে আমার 65 পাই, এটা রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুড। এই অঙ্কটি তৃতীয়বার আর ক্যামেরার অঙ্কটির উপর ধরলাম না, কারণ অঙ্কটি নিশ্চয়ই
আমার যত আইডিয়া তোমরা বুঝতে পেরেছো খুবই তাড়াতাড়ি এবং ভিডিওটা সুন্দরভাবে দেখতে পারছো, কারণ সকালবেলার ভিডিও তো। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।